কোলাঘাট NH6 বাস স্ট্যান্ডের সামনে যে ঘটনাটি ঘটেছে, একটা বাইকে তিনজন নিয়ে অপরাধ, মা বাবার তো কথা শুনেই না, বেপরোয়া ভাবে বাইক চালিয়ে যায়। সে বেচারে বাইকে বলেছে একদম। এমন একটা দৃশ্য দেখলাম কালকে, সেই কারণে আমরা ভিডিও করতে পারিনি। প্রত্যেককে একটু দেখে শুনে গাড়ি চালাবেন। বাচ্চা ছেলে, বয়স আর কত, 17-18 এরম কাছাকাছি হবে, কিন্তু এই যে ছেলেগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে, মা বাবার একটু খেয়াল রাখা দরকার। এখন গাড়ি না দেওয়াই দরকার, কেননা যে হিসাবে পথ দুর্ঘটনায় বহুত দুর্ঘটনা ঘটছে, সেই কারণে সবার কাছে অনুরোধ, সব মায়েদের বাবাদের কাছে আমার অনুরোধ রইল, সবাই একটু ছেলেদের উপরে নজর রাখবেন। কেননা আজকালের ছেলেরা যা দেখা যাচ্ছে, মা বাবার তো কথা শুনেই না, কিন্তু তবুও মা বাবার কর্তব্য যে ছেলে মেয়েদেরকে গার্ডে রাখার জন্য। কোলাঘাট NH6 বাস স্ট্যান্ডের সামনে যে ঘটনাটি ঘটেছে, আপনারা সবাই নিশ্চয়ই ভিডিও দেখেছেন, আমিও ভিডিও ছেড়েছি, কিন্তু আমাদের তো নিয়ম নেই যে পুরো ক্লিয়ারভাবে ভিডিও ছাড়ার, কেননা আমাদেরকে ভিডিও ব্লুয়ারভাবেই ছাড়তে হবে। সেই কারণে সবাই নিশ্চয়ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখেছেন, সেই কারণে আমাদের যেটা নিয়ম আমাদেরকে করতেই হবে, কেননা আমরা ক্লিয়ারভাবে ভিডিও ছাড়তে পারবো না, কেননা আমাদেরকে ব্লুয়ার করেই ছাড়তে হবে। এর আগেও ভিডিও করেছি, যে অ্যাক্সিডেন্ট নিয়ে যে ভিডিও করেছি, সবার কাছে আমার অনুরোধ রইল যে আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন, কেননা বিশেষ করে হেলমেট পরবেন। একটা বাইকে তিনজন নিয়ে অপরাধ। দ্বিতীয় কথা, আপনারা হেলমেট পরে গাড়ি চালাবেন, যাতে না কোনো মানুষের ব্রেনটে আঘাত লাগে পড়ে। জোসার থেকে কোলাঘাট অবধি আমাদের খাদিনান মোড় থেকে আপনি দেখবেন, খাদিনান মোড় মিদ্যা বিল্ডার্সের ছেড়েই টার্নিং মোড় আছে, পুরো শ্রীরামকৃষ্ণ মিশনের দেখবেন এত টার্নিং মোড়ে মোড়ে জঙ্গল হয়ে আছে। কিন্তু ওনারা তো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি সেই কারণে আমি অনুরোধ করছি বিডিওর কাছে, যে আমাদের এই যে রোডটার যেভাবে আমাদের একে সিঙ্গেল রোড, প্রথম কথা, দ্বিতীয় কথা এত জঙ্গল বেড়ে গেছে, যাতে টার্নিং মোড় ঘুরতে গেলে আগে থেকে যে গাড়িটা আসবে দেখা যাচ্ছে না। সেই কারণে আমার প্রশাসনের কাছে অনুরোধ রইল, আমি বিডিওকে হাত জোড়ো করে বলছি, আমাদের যে কোলাঘাটের যে খাদিনান মোড় থেকে বিবেকানন্দ স্কুলের এই যে গঙ্গা মোড় পর্যন্ত যে রোডে যে আমাদের জঙ্গলগুলো হয়ে আছে, এমনভাবে হয়েছে মানুষ অ্যাক্সিডেন্ট হবেই, মানুষের দুর্ঘটনা ঘটাতে বেশিক্ষণ লাগে না। সেই কারণে আমি বিডিওর কাছে হাত জোড়ো করে বলছি, যাতে আমাদের এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য আমরা বিডিওর কাছে অনুরোধ রাখলাম। কোলাঘাট প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল, আমাদের কোলাঘাটের যে পুরাতন বাস ব্রিজটা আছে, ওখান থেকে প্রচুর ছেলেরা গাড়ি নিয়ে যাতায়াত করে, এমনভাবে যাতায়াত করে, এমনি ব্রিজটার অবস্থা খুবই ভয়াবহ, যখন তখন দুর্ঘটনা ঘটতেই পারে। সেই কারণে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ রইল, মাত্র যদি বেড়াবার শখ থাকে পায়ে হেঁটে বেড়াক, ঠিক আছে, গাড়ি যাতে না ছেলেরা নিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে সেই অনুরোধ রাখলাম যে আমাদের ওই ব্রিজের উপরে কোনো গাড়ি না অ্যালাউ হয়। বাইক এমন রাফভাবে চালায় ওই ব্রিজে, আমরা দেখেছি। সেই কারণে আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখলাম, ওই ব্রিজে একমাত্র যদি কেউ যায় পায়ে হেঁটে যাক। সেই কারণে, কেননা ব্রিজের অবস্থা এর আগে আমি ভিডিও করেছি, যে মানুষকে সতর্ক করলাম, যাতে মানুষের বিপদ থেকে আমরা কোনো সুরক্ষিত রাখার জন্য আমরা এই ভিডিওগুলো করি। আমাদের গ্রামের ছেলেদের আমাদের গ্রামে চা ভালো লাগে না, ভালো লাগে কোলাঘাটে চলে যায় চা খেতে। চিন্তা করেন, বাবা মায়ের তো কথা শুনে না, এবং আমাদের গ্রামের চা ভালো লাগে না, ভালো লাগে কোলাঘাটের চা। তাহলে বয়স কত ছেলে, যতগুলো ছেলে আমাদের পাড়া থেকে যাই, আমার গ্রামের কথা আমি বলছি, আমাদের গ্রামে যেসব ছেলেরা কোলাঘাটে যায়, বয়স কত, 20-22, 20-র উপরে নেই,
20 থেকে 22 এর উপরে নেই। সেই কারণে আমি সব বাবা মার কাছে অনুরোধ করে বলছি, আপনারা বাচ্চাদেরকে গাড়ি দেবেন, দেখে শুনে দেবেন, হাইওয়েতে না যায়। সেই কারণে আমাদের অনুরোধ রইল সবার কাছে। আমরা চাইনি যে একজনের মায়ের কোল খালি হয়ে যাক, আমরা চাইনি। আমরা চাই আগে থেকে সতর্ক করা, যাতে মানুষ ভিডিও দেখে এর মাধ্যম থেকে মানুষ কিছু শুধরায়। সেই কারণে আমরা ভিডিও করি। সেই কারণে সবার কাছে অনুরোধ রইল যে সবার, আপনাদের চা খেতে মন যায় যান না, ঠিক আছে, হাইওয়েতে যাওয়ার দরকার কি? আমাদের পাশাপাশি গ্রামের কি কোনো চা দোকান নেই? খালি কোলাঘাটের চাইটা ভালো লাগে? সেই কারণে দেখে শুনে যাবেন।